হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব পঞ্চগড় জেলার চা পাতা ও শ্রীমঙ্গলের চা পাতার মধ্যে ডিফারেন্স। প্রথমেই আমি সিলেটের চা পাতা দিয়ে চা করে দেখাবো খুব সহজেই। এই জন্য প্রথমে আমি একটা মিল্ক প্যান নিয়েছি। এখানে 2 কাপ চা করব, এই জন্য আমি 2 কাপ চার জন্য 2 কাপ দুধ দিয়েছি। আপনারা যে এরকম চা করবেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করে দিবেন। এখানে সুন্দর ঘ্রাণের জন্য সাদা ফল ও তেজপাতা দিয়েছি। আমার চার মধ্যে আমি এখানে তেজপাতা ও সাদা ফলটা খেতে অনেক বেশি ভালোবাসি, এই জন্য দিয়েছি। আপনারা যে যেরকম পছন্দ করেন মশলা খেতে সেই অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে আসলে এখানে সিলেটের চা পাতাটা দিয়ে দিলাম। সিলেটের চা পাতা একদমই কম দিতে হয়, সামান্য একটু দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। দুধের মধ্যে চা পাতা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চাটাকে ফুটিয়ে নিব, যাতে চার লিগারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তারপর ফুটানোর পর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই নেবেন। আমার কাছে মনে হয় যে কোনো চা যদি একটু সময় নিয়ে করা হয় তাহলে খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখুন আমার চার কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এই তো শ্রীমঙ্গলের চাটা একদমই রেডি, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এখন আমি শেয়ার করব পঞ্চগড়ের চা পাতা দিয়ে কিভাবে আমি চাটা তৈরি করেছি। প্রথমে আমি একটা মিল্ক প্যান বসায় দিয়েছি, এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানার এই তো আমি সমতলের চা পাতাটা আনবক্সিং করব। এখান থেকে চা পাতাটা আমি নিয়ে এসেছিলাম, আজকে এখানে চাটা করে দেখাবো কত সুন্দর হয়। যদিও আমি দিনাজপুর জেলার মেয়ে, এই জন্য আমার কাছে পঞ্চগড়ের চা পাতাটা সব থেকে বেশি ভালো লেগেছে। সমতলের মেয়ে, সমতলের জিনিসপত্র তো একটু বেশি ভালো লাগবে। এই তো আমি আনবক্সিং করেছি, এটা এখন আমি কেটে দেখাবো। এই চা পাতাটা অনেকটাই তুলনামূলক একটু ছোট সাইজের হয়। আমি প্রথমে এই চা পাতাটা যে পানিটা ফুটিয়ে নিয়েছি ওখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। চা পাতাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব চা পাতার থেকে কালারটা সুন্দর আসার জন্য। চা পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ চার জন্য এখানে 1 কাপ দুধ দিয়েছি। আপনারা বেশি বা কম দুধ অ্যাড করে দিতে পারেন, আপনারা যে যেইভাবে চা তৈরি করুন সেইভাবেই দিবেন। এখানে সুন্দর ঘ্রাণের জন্য আমি সাদা ফল ও তেজপাতা দিয়েছি। দুধ চায়ের মধ্যে সাদা ফল ও তেজপাতা ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাটা যাতে আরও বেশি লোভনীয় হয় এই জন্য এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিলে চাটা অনেক বেশি গাঢ় হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টটা ভালো আসবে। এ পর্যায়ে আমি চাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। একদম শেষ পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী লাল চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চার মধ্যে চিনিটা অ্যাড করে দিবেন। তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার সমতলের পঞ্চগড়ের চা। তো কোন চাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।